আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে নাজমুলস ট্রাভেলে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মেঘালয় নিয়ে কথা বলবো। ভারতের এই মেঘালয় রাজ্য খুবই পরিচিত ট্যুরিস্টদের কাছে। আপনারা যারা মেঘ পছন্দ করেন, বৃষ্টি পছন্দ করেন, হুমায়ুন আহমেদকে পছন্দ করেন, তার নাটক, উপন্যাস এবং গল্পগুলোতে বিভিন্নভাবেই কিন্তু মেঘ, বৃষ্টির অনেক চিত্র আমরা দেখেছি। তো মেঘকে পছন্দ করে না, বৃষ্টিকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই ভার। মেঘালয় শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে মেঘের আবাস বা মেঘের বাসস্থান। এই মেঘালয় রাজ্যটা মূলত ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। এর আয়তন প্রায় 22,500 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 30 লক্ষের কাছাকাছি। মূলত যারা ভ্রমণকারী আছেন তারা কিন্তু বর্ষাকালই ভ্রমণ করেন, কারণ এই সময় প্রচুর ঝর্ণা, পানি, বৃষ্টি সবকিছুর একটা সুন্দর মেলবন্ধন এখানে ফুটে ওঠে। আপনারা কিভাবে যাবেন মেঘালয়? মেঘালয় যেতে হলে আপনাকে বাংলাদেশে থেকে দুইভাবে যেতে পারেন, একটা হচ্ছে স্থলপথে, আরেকটা আকাশপথে। আমরা স্থলপথে যদি বলি তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে আপনি এখান থেকে প্রথমে সিলেট যাবেন। ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে আপনি যদি সিলেটে যান, বাসে যেতে পারেন কিংবা ট্রেনে যেতে পারেন। সেখানে সিলেট স্টেশন থেকে আপনি চলে যাবেন কোন একটা ট্যাক্সি বা সিএনজি করে তামাবিল বর্ডারে। তামাবিল বর্ডার থেকে ইমিগ্রেশন পার হয়ে আপনি চলে যাবেন ভারতের ডাউকি বর্ডারে। ভারতের ডাউকি বর্ডার থেকে আপনি ট্যাক্সি করে ভাড়া করে চলে যাবেন শিলং শহরে। যখনই আপনি এই ডাউকি বর্ডার থেকে শিলং শহরে পথে যেতে থাকবেন, তখনই রাস্তার দুধারে বিভিন্ন ধরনের টুরিস্ট স্পট বা প্রকৃতির অপরূপ যে বৈচিত্র্য মেঘালয়ের, সেটি আপনার চোখে পড়বে এবং এগুলো আসলে না দেখে বোঝা যাবে না। মূলত বর্ষা মৌসুমেই এই মেঘালয়ে ভ্রমণের একটা উপযুক্ত সময়। এখন কিন্তু বর্ষাকাল, আপনি এই সময় যে বৃষ্টি, মেঘ এগুলো কিন্তু আপনাকে দারুণভাবে ছুঁয়ে যাবে। তো যাই হোক, মেঘালয়ে যদি আপনি যেতে চান কি কি টুরিস্ট স্পট আপনি দেখতে পাবেন আমি একটু দেখে বলছি। যেমন উমিয়াস লেক, এলিফ্যান্ট ফলস, মাওফ্লাং পবিত্র উদ্যান, মাউসমাহি গুহা, ডাবল ডেকার লিভিং রুম ব্রিজ, উমগট নদী, ডাউকি নদী, চেরাপুঞ্জি, লোহকালিকার জলপ্রপাত ইত্যাদি বিভিন্ন স্পট আপনি দেখতে পাবেন। আরেকটি বিষয়, মেঘালয় কিন্তু অনেক কারণেই বিখ্যাত। ধরেন মেঘালয়ের যে শিলং শহরটা আছে, এটা কিন্তু মেঘালয়ের সবচেয়ে বড় বৃহত্তম শহর এবং শিলংই কিন্তু এই মেঘালয়ের রাজ্যের রাজধানী। আর মেঘালয়ের এই শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়ে থাকে। মেঘালয়ে যে বৃষ্টিপাত হয়, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ে। আর মেঘালয়ের পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ নদীর যে নদী, তার নাম হচ্ছে ডাউকি। অর্থাৎ আপনি নদীর পানি থেকে উপর থেকে দেখলে, তাকালে নিচের আপনি একেবারে মাটি পর্যন্ত আপনি বা কঙ্কর যদি থাকে সেগুলো আপনি অনায়াসে দেখতে পাবেন। এরকম একটি সুন্দর প্রাকৃতিক রাজ্যে যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে একটি প্রস্তুতি নিয়ে এই ভরা মৌসুমে, বৃষ্টির এই মৌসুমটাতে আপনি চমৎকারভাবে দেখতে পাবেন। নাজমুলস ট্রাভেল এবং এনসিসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যৌথ আয়োজনে আগামী 21 আগস্ট আমরা নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে যাত্রা শুরু করব মেঘালয়ের উদ্দেশ্যে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নম্বরে। চাইলে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।